Subscribe now and press the bell icon. Never miss an update. ও কি আজকের যারা মাহফিলে এসেছে, ওকে আল্লাহ তাআলা তাদের ভালোবাসে। মাইকে কোনো কারসাদি করিও না, হ্যাঁ? ওকে আল্লাহ তাআলা তাদের ভালোবাসে, সতে তারা ভাগ্যবান। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। একটু হাত উঠিয়ে বলুন তো মারহাবা। একটু জোরে সরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কবরস্থান, কবরবাসী, সুবহানাল্লাহ। ও কি আজকের যারা এ মাহফিলে বসেছে, ওকে আল্লাহর নবী তাদের ভালোবাসে, ওকে আল্লাহর নবী তাদের ভালোবাসে। সত্যে তারা নবীর গোলাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাতাসের টানে টানে পাখিদের জবানে শোনা যায় একটি নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। নবী পাক পয়গম্বর ইসলাম। তো দুনিয়ার খাবার হলো আপনার আমার জন্য, পৃথিবীর খাবার হলো, দুনিয়ার খাবার হলো চাল ডাল, আর আখেরাতের খোরাক হলো বেরাদার ইসলাম। বলা হয়েছে যে আপনার ইবাদত, আল্লাহর ইবাদত করা। আমরা কিন্তু ইবাদত করতে আসিনি, বাস্তবে বলছি ইবাদত করতে আসিনি। আমরা দেখতে এসেছি মৌলভী সাহেবের গলা কত ভালো, হ্যাঁ, হেলাল সাহেবের মতন বলছে, একবার দেখি মিলছে কি মিলছে না। টেস্ট এই নিয়াত নিয়ে যদি আসেন তো বৃথা। আর যদি সত্যিকারই কবরবাসীর জন্য এসে থাকেন, কসম রবের আপনার বাবার ক্ষমা হয়ে গেছে। জোরে বলুন। সত্যিকারী যদি আপনি মায়ের জন্য এসে থাকেন, দাদার জন্য এসে থাকেন, দেশবাসীর জন্য এসে থাকেন, তো দেশবাসীর জন্য আপনার দোয়া কবুল হয়ে গেছে। আমি আরজি করতেছিলাম যে প্রত্যেকটা বাড়িতে বেরাদার ইসলাম, মাতা পিতার রুহু, দাদার রুহু, কাকার রুহু, দেশবাসীর রুহু দ্বারে গিয়ে দাঁড়িয়ে যায়। কোথায় দাঁড়ায়? বাড়িতে, ঘরে, গৃহে যাওয়ার পরে আরজি করে। কি আরজি করে? বেরাদার ইসলাম কোন দিনে? এ বেরাদার আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ফজর বেরলভী আলাইহি রিদওয়ান বলতেছেন, বেরাদার ইসলাম প্রত্যেকটা বাড়িতে আপন জনের রূহ আপনার পৌঁছে যায়, যাওয়ার পরে দেখতে থাকে, আরজি করে, আবেদন করে, ফরিয়াদ করে। জোরে বলুন, কি ফরিয়াদ করে? এ বেরাদার ফরিয়াদ এটাই করতে থাকে, ফরিয়াদ এটাই করে বেরাদার যে আমি তোমার আপনজন, আমাকে ভুলে বসেছো, আমাকে স্মরণ করো নাই, আমি কবরে কি অবস্থায় আছি, আমার কবরে কি হচ্ছে, আমার কবরে আযাব না গজব হচ্ছে, তুমি জানো না? এই বান্দায়ে মুমিন, আমি তোমার বাবা বা আমি তোমার বেটা বা আমি তোমার মা বা আমি তোমার কাকা, আজকে তুমি আমার জন্য একটু সাদকা করে দাও, তা আমি শান্তি পাবো। জোরে বলুন, একটু হাত উঠিয়ে বলেন কি চাই? দান চাই, সাদকা চাই, খায়রাত চাই, যে তুমি আমার জন্য একটু খায়রাত করে দাও, আমার জন্য একটু দান করে দাও, আমার জন্য রাহে খোদাই একটু বিলীন করে দাও। যদি তোমরা বিলীন করো তো তার স্বভাবটা আমি অধম পাবো, আমার গজবের আযাবটা হালকা হয়ে যাবে, আমি তৃপ্তি পাবো, আমি রাহাত পাবো। আমাকে তোমরা ভুলে বসেছো এ বেরাদার ইসলাম, যে তুমি যদি সাদকা করে দাও তো ওই বান্দা বেরাদার, ওই রুহু, তোমার মার রুহু, বাবার রুহু, বেদার রুহু, কাকার রুহু, কাকির রুহু, দেশবাসীর রুহু তোমার জন্য দোয়া করতে করতে গৃহে থেকে ফিরে যায়। জোরে বলুন।
আর মুমিন বান্দার আর রূহ যদি দোয়া করে দেয় তো বেরাদার নসলাও ওই বাড়িতে খায়র হয়, বরকত হয়, ওই বাড়ির মুসিবত দূর হয়ে যায়। এ বেরাদার নসলাও এত বড় ফজিলত পূর্ণ রাত এ শাবান নিসফে শাবান লাইলাতে মিন নিসফে সামিন শাবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নিসফে শাবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 7 তবক আসমান নয়, প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের তাজাল্লি অর্থাৎ নিজের শান মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে থাকে। কতক্ষণ পর্যন্ত? হাইয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলুন শুভা শামসে। কেউ বলেছে শুভা শাম, কেউ বলেছে রাত্রি আপনার দ্বিপ্রহরের পরে। বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, আসার পরে বান্দার জন্য কি করেন? রহমতে নজুল বর্ষণ করে থাকেন এবং তাজাল্লিয়াতে রাব্বি আল্লাহ দিয়ে থাকেন আর বলতে থাকেন বান্দারে আজকে নিসফে শাবান তোমরা আজকে চেয়ে নাও। জোরে বলুন কি চাও? আল্লাহ বলেন চেয়ে নাও। এই বান্দা চাও, এই বান্দা আমি দেনেওয়ালা, আমি আল্লাহ। আজকে নিসফে শাবান এই রাত্রিতে তোমরা চেয়ে থাকো। এ বেরাদারুন ইসলাম বাজ্জাস সামাই আমার নবী বলেছেন আল্লাহর কাছে যখন তোমরা চাইবে তো তোমরা কি চাইবা? এ বেরাদার আমরা চাইবো যে আল্লাহ আমার দৌলত দাও, নাকি মনের মকসদ যে আল্লাহ তুমি আমার গরিবানা দূর করে দাও, তুমি আমার অভাব-অনটন দূর করে দাও। যদি প্রকৃত সত্যিকারী বান্দা হয় তো এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ক্ষমার জন্য দোয়া চাইবে। জোরে বলুন কিসের জন্য? ক্ষমার জন্য। এ বেরাদারুন ইসলাম বান্দার যে গুনাহ, এ গুনাহ করেছো রাতের বেলায়, গুনাহ করেছো নির্জনে, গুনাহ করেছো সফরে, গুনাহ করেছো শয়নে, গুনাহ করেছো রাতে, গুনাহ করেছো জাগরণে, গুনাহ করেছো এ বেরাদার মাসে, গুনাহ করেছো রাতে, করেছো দিনে, করেছো এ বেরাদারুন ইসলাম হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, সমস্ত গুনাহর জন্য এই বান্দা তুমি চাও। নবী বলেছেন তোমরা গুনাহর জন্য যদি চেয়ে থাকো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে মাফ করবেন? মাফ করনে वाला রব্বুল আলামিন, ক্ষমা দেনে वाला রব্বুল আলামিন আর চাহনে वाला বান্দা এ মুমিন। আপনারা মুমিন বান্দা, আজকে মুমিন বান্দার নিকটে এসেছি। খায়রুন নাসে মিয়ানফাউন নাস, মানুষ তো ওই মানুষ ভালো, মানুষ ওই মানুষ তারা ভালো যারা অন্যের জন্য আপনার ফায়দা পৌঁছে দেয়। বেরাদার আমরা এখানে এসেছি, গোর জিয়ারত করেছি না করিনি? গোর জিয়ারত করেছি। আচ্ছা গোর জিয়ারত করা কার সুন্নাত বললাম? নবী পাক আলাইহিস সালামের সুন্নাত। মাজার জিয়ারত করা কার সুন্নাত? সাহাবা ইকরামের সুন্নাত। কার সুন্নাত? সাহাবা ইকরামের সুন্নাত। বেরাদারুন ইসলাম এক বছর আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সময়কাল চলছিল। কার সময়? হযরতে ফারুক আজম, 4 জন খলিফা। আজকে আমাদের সমাজে আমরা বক্তব্য দিচ্ছি স্টেজে, কিন্তু আমাদের সমাজের মানুষ 4 জন খলিফার নাম জানে না, 4টি আসমানি কিতাবের নাম জানে না। জানে না 4টি কোরআন, 4টি কিতাবের নাম জানে না। এ বেরাদার আমরা মুমিন দাবি করি, কিন্তু বেরাদারুন ইসলাম বুনিয়ান ইসলামে খামসাদিনী, ইসলামের 5টি বুনিয়াদ, এই 5টি বুনিয়াদ সম্বন্ধে আজকে আমার বান্দা, আজকে মুমিন ঘরের সন্তান আজকে জানে না 5 ওয়াক্তের নামাজ পড়তে হয় কোন কোন সময় পড়তে হয়, তার টাইম টেবিল ঠিক সময় ঠিকভাবে জানে না। একজন আমাদেরকে জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব আসর মাগরিবের নামাজ ঢিলা হয়ে গেল রে খ্যাপা, মাগরিবের নামাজ কোনদিন ঢিলা হয়? মাগরিবের নামাজের একটা সময় দেওয়া আছে না নাই? কবরস্থান এই মাথা থেকে ও মাথা পর্যন্ত কবরস্থান না? কবরস্থান না, না এই মাথাটাই কবরস্থান? এখানটাই শুধু কবরস্থান না ওই মাথা কবরস্থান? পুরোটাই কবরস্থান নাকি? তো পুরোটাই যদি কবরস্থান হয়, এখানে দাফন করলেও দাফন করা হবে, ওখানে দাফন করলেও দাফন করা হবে, এ মাথায় দাফন করলেও এ মাথাতেও হবে, পূর্ব দাফন করলে দাফন করা হবে, পশ্চিমে দাফন করলেও দাফন করা হবে, দক্ষিণে দাফন করলে দাফন করা হবে। দাফনের জায়গা আপনার এরিয়া আপনার মেপে দেওয়া হয়েছে, এই এরিয়ার মধ্যে আপনার মাইয়াতকে আপনি দাফন করেন। এ বেরাদারুন ইসলাম মাগরিবের রক্তের একটা সময় তালিকা দেওয়া হয়েছে, যেখান থেকে এই পর্যন্ত তোমার মাগরিবের সময় হলো, এই সময়ের মধ্যে তোমাকে নামাজ আদা করতে হবে। জোরে বলুন।
এই সময়ের মধ্যে নামাজ তোমাকে আদা করতে হবে, কিন্তু আমরা ওই সময়ের মধ্যে আদা করি না। বেরাদারুল ইসলাম, আমরা বলে থাকি মৌলভী সাহেব যে আপনি নামাজটা ঢিলা করে পড়ছেন বেরাদারুল ইসলাম, কিন্তু আপনি ওয়াক্তের সময় আপনি নামাজটা পড়ে নিলেন। আর কত মা বোনেরা, কত ভাইয়েরা আপনার অলসতার কারণে নয়, না বুঝার কারণে আপনার নামাজকে তারাক করে দেয় এবং নামাজ কাজার তার গুনাহ তার দায়ে আপনার থেকে যায়। এ বেরাদারুল ইসলাম, কিন্তু জেনে নেন বেরাদার, মাগরিবের ওয়াক্তের যেমন সময় আছে, আসরের ওয়াক্তের তেমন সময় আছে, জোহরের ওয়াক্তের তেমন সময় আছে, ফজরের ওয়াক্তের সমান সময় আছে, ফজর এশার ওয়াক্তেরও তেমন সময় আছে। হিয়া হাত্তা মাতলাইল ফজর, আপনার এশার নামাজ, মাগরিবের নামাজ সমাপ্তর পরে, শেষের পরে এশার টাইম শুরু হয়ে যায়। এবং আসসালাতু খায়রুম মিনান নাওম নয় বেরাদার ইসলাম, যখন আলেমগণ মসজিদে বলে দেয় আপনারা সেহরি আর খাবেন না, এই যে না বারণ করে দেয়, ওই পর্যন্ত আপনার এশার নামাজ পড়া যায়। জোরে বলুন, বুঝতে পারলেন? একবার সবার চাঁদনি সমানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলটাকে উঠিয়ে নেয়। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা আমার কাছে যাও, আমার নিকটে যাও, আমি আল্লাহ দেওয়ার জন্য আমার শান মোতাবেক আসমানে তাজাল্লি দিয়ে থাকে। শান মোতাবেক আসমানে আমি তাজাল্লি দিয়ে থাকে, আমার শান মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন বাবা বান্দার জন্য আপনার কি করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেদা করে থাকেন, আবাস দিয়ে থাকেন। বান্দা মুমিন যারা বাবা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বরকতময় রাতটাকে তারা ভুলে বসে আছে। আর যারা বাবা বসে বসে জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাজদায় রত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিনের বেলাতে আপনার রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া খানাকে, নবীজি বলেন যারা আল্লাহর কাছে দোয়া করবে তার যেন দোয়াটা রোজার অবস্থায় হয়, আল্লাহ যেন আমার দোয়াটাকে উঠিয়ে নেয় রোজা অবস্থায়, আমার দোয়াটাকে উঠিয়ে নেয় যেন আমার সমের অবস্থায়, আমার দোয়াখানাকে যেন উঠিয়ে নেয় আল্লাহ তাআলা আপনার কিয়ামের অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বান্দার প্রত্যেকটা মুমিন মুমিনার এক বৎসরের সাবান থেকে নিয়ে আপনার অপর সাবান পর্যন্ত আপনার লিস্ট তৈরি করে। কিসের লিস্ট? বেরাদারুল ইসলাম, কোন জায়গায় কতটা আপনি পাবেন, কখন আপনার মওত হবে, কখন আপনার হায়াত বাড়ানো হবে, এ বেরাদারুল ইসলাম মুজাসসামের কতটি বাচ্চা দুনিয়াতে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের 15 সাবানে আপনার লিস্ট তৈয়ার করে দেয়। এ বেরাদার, আমরা নবীর গোলাম, নবীকে চাহানেওয়ালা, নবীকে পানেওয়ালা, এ বেরাদারুল ইসলাম যদি সত্যিকারের মুসলমান যদি হয়ে থাকেন বেরাদারুল ইসলাম, তো নবীকে ভালোবেসে কবর জিয়ারত আপনাকে আমাকে করতে হবে। আজকে শাবান রাত, আজ শাবান চাঁদের রাত, এ বেরাদার এই শাবান চাঁদের রাতে বেশি বেশি করে দোয়ায়ে খায়ের করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে, বেশি বেশি করে দরুদ ও সালাম পড়তে হবে। এবার আমার নবী সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে ফজরটা যেন অতিবাহিত হয়ে যায়। বাবা জীবন শাবান চাঁদটা হলো বাবা অতি উত্তম চাঁদ। আমার নবী বলে, শাবান শাহরি রমজান ও শাহরুল্লাহ, শাবান হলো আমার চাঁদ আর রমজান হলো আল্লাহর চাঁদ। জোরে বলুন আল্লাহু আকবার। হইল না? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা হাত একবার হিলিয়ে দেন তো, আল্লাহু আকবার। আল্লাহর ফারেশতারা রেকর্ড করলো বাবা, না কে করলো? আল্লাহর ফারেশতারা দেখে নিল যে আপনার হাত উঠেছে আল্লাহর জন্য। বেরাদার সবাই বুজুর্গ দোস্তরা, আমার নবী সাহেবের আওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুজুর্গ দোস্ত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই মুমিন বান্দা যারা সারা সারা রাত ধরে জাগরণ করবে, যারা সারা সারা রাত ধরে ইবাদত করবে, যারা সারা সারা রাত ধরে আল্লাহর জিকির করবে, যারা সারা সারা রাত ধরে আল্লাহকে মানাবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ ভালো কিছু তার নামায় আমলে দিয়ে দেয়। 1 বছর পর্যন্ত তার নামায় আমলে ভালো কিছু দেবেন বাবা। ভালো কি কি জিনিস দেয় আল্লাহ তাআলা একটু জানেন বেরাদারুল ইসলাম? হালাল রিজিক আল্লাহ তার আমলে লিখে দেয়, সে যেন পাপ না করে। কিন্তু আজ পাপের পুতলা মানুষ বাবা। আমার নবীজি সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবরস্থানে যাবার নবী যেমন শুনলাম, আমি একটু আগে বলতেছিলাম বাবা যে সাহাবায়ে কেরাম আপনার কবরস্থানে গিয়েছেন, সাহাবায়ে কেরাম জিয়ারত করেছেন, আর সাহাবায়ে কেরামের জিয়ারতটাই হলো বাবা আমার সুন্নাতে নবী। সাহাবায়ে কেরামের জিয়ারত হচ্ছে সুন্নাতে নবী। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর জামানায় বাবা কাহাতা পড়ে গিয়েছিল, নবীর জামানায় পানি ছিল না, আসমান থেকে পানি বর্ষণ হচ্ছিল না। নবীর জামানাতে আসমান থেকে পানি বর্ষণ হচ্ছিল না। যখন পানি বর্ষণ হচ্ছিল না, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে বাবা আপনার কি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, এইভাবে মজলিস করলেন, একটা দুটা করে মজলিস করার পরে আমার সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার চেষ্টা করলেন কিন্তু পানি হলো না। আল্লাহ আল্লাহ, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কিছু মানুষ বললেন হুজুর চলেন একবার যা, সেখানে আম্মা আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবার নিকটে একবার যায়, মা আয়েশার কাছে আমরা পরামর্শ করব পানি কেন আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে বাবা সাহাবায়ে কেরাম যাওয়ার পরে আম্মা আয়েশাকে বললেন হুজুর ইয়া রাসূল, হুজুর ওগো মা আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা আমরা বড় বিপদে এসেছি, আপনার নিকটে আসমান থেকে বর্ষণ না, আর আমাদের পশু পাখিগুলি মরে যাচ্ছে দানা দানা করে, আমাদের জমিনগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত পড়ে গেছে। ও আয়েশা একটু বলো আমরা কি করবো, একটু বলে দাও। মা আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা একটা আইডিয়া বলে দিলেন। কি আইডিয়া বললেন? আমার মা বলেন রাতের বেলা একটু শুনেন। মা আয়েশা সিদ্দিকা বললেন ওগো আমিরুল মুমিনিন হযরত ওমর আপনাকে আমি আদেশ করছি আপনি যান আর আমার নবী মুস্তাফা মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে একটা সুরাক করে দেন, অর্থাৎ একটা জানালা তৈয়ার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জানালা করেন। একটা জানালা যখন হয়ে গেল সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন সাহাবায়ে কেরাম দেখলেন বাবা সংসার করে কোথা থেকে জানো বাবা বৃষ্টি যেন চলে আসলো, আর সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু দরবারে জিয়ারত করে আল্লাহ শুকরিয়া আদায় করলো। এবার এখান থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম বাবা কবরস্থানে যেত, রওজা শরীফে যেত, মাজার শরীফে যেত বাবা। ওমর রাদিয়াল্লাহু আমার নবী মুস্তাফা রওজাতে গিয়েছে, এই জন্য গিয়েছে। এবার নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না, ওর নবী ছাড়া খোদা পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। বড় আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধর গিয়া বড় নবে দামান খানা দেবানা, নবে ঝাড়া আল্লাহ পাবে না, নবে ঝাড়া খোদা মেলবে না দেবানা, নবে ঝাড়া আল্লাহ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী খোদার দামার ধুপেতে হলে ধর গিয়ে বালির দাহা যাও তুমি ওহলের দাহারে ওলে দেবের বড় নবীর দামান খানা দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। হযরত জিবরিল কয় মোর নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরকে, আপনার মতো একটা পেলাম না দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবা মাজার শরীফে যেতেন, কবর শরীফে যেতেন, আর ওই গান থেকে তেনারা ফায়দা পেয়েছে। আর মুমিনদের বাবা উচিত বাবা আল্লাহর নবীর দরবারে যাবা। কোরআন বলল ইজ্জালামু আনফুসাহুম, যাও যখন তোমরা নফসের সাথে জুলুম করবা তখন কি করো, আল্লাহ তাআলার নবী দরবারে পৌঁছে যাও। কোথায় যেতে হবে? নবী মুস্তাফার দরবারে যেতে হবে বাবা। কোরআন বলেছে এখন বাবা নবীর দরবারে এখান থেকে অনেক দূর, নাকি অনেক দূর না? নবীর দরবার অনেক দূর, আমরা নবীর দরবারে যেতে পারবো না। কিন্তু বেরাদার নসলাম আমার নবীজি যেই খানটায় যাবার জন্য বলেছেন বাবা, ওটা হলো আল মেহফিলের রিয়াজাতুল জান্নাহ। বাবাজি এইখানে যদি এসে আমার নবীকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে যদি বান্দায় মুমিন আমার নবী মুস্তাফার রাস্তা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ বাবা দোয়া ফেরত দেয় না। জোরে কলমা মারহাবা, সুবহানাল্লাহ। বেরাদার নসলাম মজ্জার সামাইন বুজুর্গ দোস্ত, এ মুমিন ভাই একটু উঠেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সরওয়ার আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আমার নবী মুস্তাফা মুরতাজা মুনাক্কাব তাহা ইয়াসিন বেরাদার নসলাম মজ্জাদ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাবা যাবার হাদিসটা একটু শুনে নেন। সাহাবায়ে কেরাম বাবা উপকার পেতেন আমার নবীর দরবারে যাবার পরে। আমরা গেলে পাবো না একটু আপনাদের বলতে চাই, এইখানে আপনি আমি এসেছি আমরা উপকার পাবো বেরাদার, আমাদের উপকার হবে, এর জন্য আমরা এখানে এসেছি। এখানে আসলে বাবা মনের পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পরিবর্তন হয়? মনের পরিবর্তন হয়। ওরে ঘুমায় ঘুমায় রাত কাটালে, ওকে ঘুমায় ঘুমায় দিন কাটালে, ফজর করলে কাজা এমন হতে পারে তোর জোহরে জানাজা। ঠিক কিনা? জানাজা জোহরত হয়ে যেতে পারে। মরণের বিশ্বাস আছে। মরণ কখন হবে কেউ বলতে পারবো না। মরণ রাতে হয়ে যেতে পারে, দিনে হতে পারে, আরো বড় হতে পারে। এখন স্টেজে বলছি বাবা গো এখন মরণ হয়ে যেতে পারে, কিন্তু মরণ বাবা কাউকে ছাড়বে না। ওরে ঘুমায় ঘুমায় দিন কাটালে, ওরে অবহেলায় দিন কাটালে, সময় করলে কাজা এমন হতে পারে তোর মাগরিবে জানাজা এমন তো হতে পারে তোর জোহরে জানাজা। তাই নামাজ পড়ো কোরআন পড়ো, ও তাই নামাজ পড়ো কোরআন পড়ো, নামাজ করিও না কাজা এমন তো হতে পারে তোর জোহরে জানাজা এমন তো হতে পারে তোর মাগরিবে জানাজা এমন তো হতে পারে তোর কোন সময় জানাজা এমন তো হতে পারে তোর এখনই জানাজা।